যশোর সদরের সতীঘাটা গ্রামের শামীম রেজার মেয়ে তানজিলা। জন্মের সময় হৃৎপিণ্ডে ছিদ্র থাকায় এখন মৃত্যু পথযাত্রী সে। অথচ অসুস্থ মেয়ের কথাও ভাবেনি পাষাণ পিতা। মেয়ের 2 বছর বয়সের সময় পরিবার ফেলে পালিয়ে যান শামীম। পিতা খোঁজখবর না নিলেও অসুস্থ মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে একাই লড়াই করছেন আনোয়ারা বেগম। মেয়েকে সুস্থ করতে বিক্রি করে দিয়েছেন সয় সম্পত্তি সবই। তারপরও থেমে থাকেনি তার সংগ্রাম। গৃহপরিচালিকার কাজ করে সংসার চালানোর পাশাপাশি চিকিৎসাও চালাচ্ছেন মেয়ের। মেয়েটা নিয়ে কাজ কাম করছি আর খাচ্ছি, মানুষের বাড়ি কাজ করি। এটা আপনার মাসে যাতে হয়। এখন বারবার যাওয়ার সামর্থ্য আমার নেই। তাতে একটু হলেও মনে করেন এই নাপা টাপা কিনে খাওয়াই, কমে যায়। তারপরে যখন দেখি একদম যখন না হচ্ছে তখন নিয়ে যায়। 13 বছর আগে যশোর সদরের সতীঘাটা গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে শামীম রেজার সাথে বিয়ে হয়েছিল শহরতলির মুরলীর সেলিম হোসেনের মেয়ে আনোয়ারার সাথে। 5 বছর পর জন্ম হয় তানজিলার। জন্মের 2 দিন পর হার্টে ছিদ্র ধরা পড়ে শিশু তানজিলার। গুরুতর ত্রুটিও ধরা পড়ে হার্টের বাল্বে। চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে পালিয়ে যান পিতা শামীম। স্বামী থেকে চলে গেছে, কি করব, কাজ করে আর খাই। মানে অনেক বাচ্চা হয়েছিল, তাদের বুক একরকম নড়ছিল, আর আমার বাচ্চার বুক একরকম নড়ছিল, আর ঠোঁট মুট কালো হয়ে যেত। তারপর বললাম কী হয়েছে, আর শুধু কান্না করতো। তাই আমরা নিউ মার্কেট শিশু হাসপাতালে ভর্তি করেছিলাম। সেখান থেকে ওরা বলছিল একটা পরীক্ষা করে দেখতে। তাই পরীক্ষা করে দেখি কি যে বাচ্চার হার্ট ছিদ্র। পরের বাড়ি কাজ করে যেখানে সংসারের খরচ মেটানোই দায়, সেখানে মেয়ের চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছে না আনোয়ারার। বুকে তীব্র ব্যথা নিয়ে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে অবুঝ শিশু তানজিলা। আর 10টি স্বাভাবিক শিশুর মতো দিন কাটাতে না পারার আক্ষেপ তার। আমার সবসময় বুকে ব্যথা থাকে, আর আমার আম্মু আমার কোথাও খেলতে যেতে দেয় না। আমার বুকে অনেক ব্যথা, আমার জ্বরও আসে সবসময়। আমি একটু সবার সাথে খেলাধুলা করতে যেতে চাই। আনোয়ারা বেগমের দুর্দিনে পাশে নেই কেউ। প্রতিবেশীরা খোঁজখবর নিলেও অসুস্থ মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে খেই হারিয়ে ফেলছেন তিনি। ছোটবেলায় তোর হাট ফুটো, তা মেলা টাকা পয়সা খরচ করি এরম চাই চিনতে নিয়ে অনেক কষ্টে দিন যাচ্ছে। স্বামীটাও চলে গেছে, এখন পরের বাসা বাড়ির কাজ করে, আমরা একটু দেখাশোনা করি। সে কষ্টের কথা বললে হবে না। বাসা বাড়িতে কাজ করে, সে জায়গাতে ভাত পানি দেয়, তাই আনি খাওয়া দাওয়া করে করে। আমরা পাশাপাশি থাকি, যখন পারি যখন দিই, যখন পারিনি তখন দিতে পারিনি। আবেদন পেলে চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা। অথচ নিরক্ষর আনোয়ারার পক্ষে সেটিও সম্ভব নয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া, এই যে রোগ 6টা জটিল রোগ আছে, এই রোগে যারা আক্রান্ত ব্যক্তি তারা সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা এককালীন 50,000 টাকা দিয়ে থাকি। এরকম জটিল রোগে যারা আক্রান্ত আছে তারা যেন অনলাইন আবেদন করে। অনলাইন আবেদন করলে তারা এককালীন 50,000 টাকা পাবে। আর মেয়েটার যে বিষয়টা বললেন, এখানে আরও খারাপ লাগার বিষয় হচ্ছে তার বাবা দেখেছে যে তার ওয়াইফ এবং সন্তানকে ফেলে রেখে চলে গেছেন। এটা খুবই দুঃখজনক বিষয়। তো যেহেতু ফেলে রেখে চলে গেছে এবং ডিভোর্স হয়ে গেছে, তো যদি উনি ভদ্রমহিলা যদি উনি আবেদন করে থাকেন তাহলে আমরা তাকে বিধবা ভাতা, বিধবা এবং স্বামী নিগৃহীত যে ভাতাটা আছে ভাতাটা দেওয়ার ব্যবস্থাও করে দিব ইনশাল্লাহ। সাকিন হোসেন, সুবর্ণভূমি।